3 লক্ষকে 5 লক্ষ টাকা রূপান্তরিত করে দিয়েছেন। তাহলে উনি ওনার মন মানসিকতা সৃষ্টিকর্তার জন্য আরো বাড়িয়ে তোলে। এই শ্রদ্ধা আমার ওনার প্রতি থাকলো। আর আমার চেয়ারম্যান সাহেব যেদিকে যাবেন, আমার মেম্বার সাহেব যেদিকে যাবেন, আমার মুরব্বিয়ান, আমার পঞ্চায়েত যেদিকে যাবেন, আমরা যুব সমাজ সহ এই অত্র বাগানের অত্র এলাকায় সবাই ওনাদের সাথে আমরা। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্যের মধ্যে খুবই সাধারণ, আমি মানুষ আসলে অত সুন্দর বক্তব্য দিতে পারি না, আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হলে মার্জনা করবেন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের অঞ্চল অনুষ্ঠানকে অত্যন্ত পরিশ্রম করে এবং সকল জেলার লক্ষ্য করে কাজ করে যাচ্ছে সেটা আমাদের সভাপতি আজকে সোনারপুকুর বাজারের নানাবাদের সর্বোচ্চ চাষিক ভাই বোনেরা এবং যুবক ভাইরা এবং মুসলিম ভাইয়ের যুবক ভাইরা আমাদের মাঠে উপস্থিত হওয়ার জন্য আমি আসলে অন্তর থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানাই আজকে আমাদের প্রধান অতিথি জনাব শহীদ সেক্রেটারি, আমাদের বর্তমান আগের যে চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান, আমাদের অন্তর থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকের প্রধান বক্তব্য জনাব আবুল কাসিম চৌধুরী খালেদ আবুল কাসিম সভাপতি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি, তাকে আমি আদাব জানাই অভিনন্দন জানাই এবং বিশেষ অতিথি আজিজুর রহমান সাধারণ সম্পাদক ছিলেন সদর উপজেলা বিএনপি, তাকে আমি আমাদের কর্মী সংগঠন থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আজকের সভাপতি শফিক তথা আমাদের বর্তমান চেয়ারম্যান আমাদের মাথার মুনি এবং আমাদের বাজারের অভিভাবককে আমরা অভিনন্দন জানাই আমাদের থেকে ধন্যবাদ জানাই আমাদের বন্ধু চাচাকে এবং ধন্যবাদ জানাই নতুন দাদাকে আমাদের ধন্যবাদ জানাই যে আমাদের লাকাতুরা থেকে আমাকে সদস্য মেম্বার এবং আমাদের মাইনরিটি এবং প্রাথমিক পঞ্চায়েত নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানাই যে আসলে আমাদের দীর্ঘ সময় হয়ে গেছে, আমাদের মানুষ অনেক কষ্ট করে গেছে, অনেক বক্তব্য দিয়ে অনেক দাবি চাওয়া উঠেছে এখানে। আমাদের আশা করি এই দাবি চাওয়া বাস্তবায়ন হতে পারে কারণ আমাদের মেন যদি আমাদের সত্য করতে হবে তাহলে আমাদের ভোটকে ধানের শীতে জয়যুক্ত করে আমাদের এই কথাগুলো যেন বাস্তবায়ন হয়, তাহলে আমাদের বলবো এই কথাগুলো বলেছেন আমাদের ভোট কেন্দ্রে গিয়ে আমাদের ধানের শীতে ভোট দিয়ে আপনারা ভোটকে গর্ব করে নিয়ে আসতে বলবেন না। আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের কথা রেখেছি, আমাদের কথা ওনারা রাখবেন। আমাদের এই বাস্তবায়ন নিয়ে আমাদের যুবক ভাইরা এবং যারা চাষিক দোকানরা সবাই যেন আমাদের এই ভোটের দিনে সবাই যে যার বাড়িতে যত ভোট রয়েছে আমাদের এই যে এলাকা মুসলিম লালকিটা জোনাকি চন্দন আমাদের সচিবাড়ি চন্দলি এলাকা ভিত্তিক আপনার সবাই আপনাদের বাড়িতে যারা বুকরা রয়েছে এখানে 300 বুক রয়েছে সবাই যেন আমরা এই ধানের শীষে আমরা ভোট দিয়ে আমাদের আমাদের 1 নম্বর আসনে যারা এখানে রয়েছে আসনে আছেন তাকে আমরা ভোট দিয়ে জয় করতে পারবো। আমাদের মেন কাজ হলো এইটা। দ্বিতীয় কাজ আমাদের এলাকার যে উন্নয়ন, আমাদের পানির সমস্যা, মন্দিরের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা আপনারা সবাই বলেছেন, আমরা আপনাদেরকে আপনার কথা আমরা বলেছি। আমাদের যখন চেয়ারম্যান বর্তমান আমাদের মাঝে এসেছিল যে চেয়ারম্যান বলেছিল আমরা বক্তব্য স্যার আমরা পানির সমস্যা বাগানে যখন এই পানি নিয়ে খুব সমস্যা তিনি বলেছিলেন আমাদের বাগানে পরিপূর্ণভাবে আমাদের বছরে এই 2টা দিয়ে আমাদের পানিটা পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করে যাব। তিনি বলেছেন সব ভাবে আমরা পানি সমস্যা আমরা সব জায়গায় পানির ব্যবস্থা করছি, আপনার বাগানেও পানির ব্যবস্থা করবো। তো আমরা
এই আমাদের ভেজাল সৃষ্টি না করে আমাদের চেয়ারম্যান যদি একটাও দেয় বা দুইটাও দেয় বা তিনটাও দেয় বা চারটাও দেয়, আমরা দিয়ে আসলে আমার বছর বছর আমরা দুই চারটা আমরা চেয়ারম্যান সাহেবকে বলে আমাদের এই পানির অভাবটা আমরা পূরণ করতে এই পূরণ করবে আশা করি। তারপরে আমাদের যে মন্দিরে 5 লক্ষ টাকা আমাদের কথা দিয়েছে, আমাদের 5 লক্ষ টাকা আমাদের মন্দিরে দিয়ে এই মন্দিরটা সুন্দর করে আমরা এই দ্বিতীয় সুন্দর করে মন্দিরটা এই এই উন্নয়ন কাজটা করে দেবেন। এবং পাশাপাশি আমাদের জগন্নাথ মন্দির 3 লক্ষ টাকা দিয়েছে, টাকা দিয়েছে, কিন্তু ওই টাকে আবার চেয়ারম্যান বলেছে এটা আমরা বা এই চেয়ারম্যান বলেছেন যে নির্বাচন করে এই বিষয়টা আমরা কাজ করবো। তাই আমি সবাইকে আমি বেশি বক্তব্য দেবো না, অনেক রাত হয়ে গেছে, আমাদের অতিথিবৃন্দ বক্তব্য দেবেন, তাই আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি সরকার বলছি আমাদের রাষ্ট্রপতি আমাদের সবাই সুন্দর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান। আজকে 6 নং সকালবেলা পরিষদের নরমালবাগের বিএনপি সেন্ট্রাল কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি জনাব আল হাজ শহীদ আহমদ, আমাদের সাবেক চেয়ারম্যান প্রধান বক্তা মোহাম্মদ জনাব আবুল কাসেম, সভাপতি সদর উপজেলা বিএনপি সভাপতি জনাব আজিজুর রহমান, সাধারণ সম্পাদক সিলেট জেলা উপজেলা বিএনপি এবং সভাপতি জনাব শফিকুর রহমান, ছোট চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সমিতি ইউনিয়ন পরিষদ প্রধান উপস্থিত পৌর পঞ্চায়েত কমিটির সকল সদস্যবৃন্দ, সভাপতি সাবেক সভাপতি এবং এখানে সমাজ মুরব্বিয়ান এবং যুবক যুবতী সবাইকে আমার স্থান মতো হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার, মুসলমান ভাইদের প্রতি আমাদের আদাব। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন বিগত দিনে আমাদের দিনবন্ধু জনাব শহীদ আহমদ সাহেব, এখানে প্রত্যেকে ওনার গুণগান সম্বন্ধে বলেছেন। কিন্তু শুধু চৌধুরী বাগানে নয়, তিনি আমাদের 7টি বাগানে যে পর্যন্ত যে আমাদের অনুদান দিয়েছেন মন্দিরে বিশেষ করে, তারা সবাই আমাদের জানেন সবাই। তখন আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার আমাদের যে চেয়ারম্যান যে অনুদান দিতে পারে, যদি বিএনপি সরকার আছে তার থেকে 3 ডবল অনুদান আমাদেরকে মিলবে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। তো যাই হোক, এখানে আমার বলার মতো কিছু নেই। আপনারা বক্তারা যে কিছু বলেছেন, আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আছে। আগামীতে আমরা আশা করি যে আগামীতে মহোদয়ভাবে আমরা ধানের শীষে 100 ভাগের 100 ভাগ ভোট দিয়ে যাতে জয়যুক্ত করতে পারি সেই আশা ব্যক্ত রেখে এবং এখানে প্রতি সভা দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমার ধন্যবাদ। বারবার নির্বাচিত জনগোষ্ঠী নির্বাচনের বাবু সচিব চৌধুরী কেন্দ্রকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য অনুমোদন আছে। ধন্যবাদ আবুল কাসেম চৌধুরী কেন্দ্র তৃতীয় কমিটি ধন্যবাদ পুনঃ বক্তব্য প্রদান করার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় ব্যক্তিত্ব এবং আমার সহকর্মী দীর্ঘদিনের আজকের 6 নং বাজার ইউনিয়ন সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব শফিকুর রহমান শফিক, উপস্থিত আছেন আমাদের 6 নং বাজার ইউনিয়নের দীর্ঘদিনের অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং এই সিলেট সদর উপজেলার সম্মানিত সহসভাপতি, আপনারা সবাই যাকে চিনেন এবং অত্যন্ত পরিচিত মুখ জনাব শহীদ আহমদ সাহেব উপস্থিত। আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দীর্ঘদিন সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, ক্রীড়া ব্যক্তিত্ব এবং সিলেট সদর উপজেলার সম্মানিত সভাপতি জনাব আমার নাম আবুল কাসেম। উপস্থিত আছেন আমার সদর উপজেলার সম্মানিত সেক্রেটারি আজিজুর রহমান সাহেব সহ যারা অতিথিবৃন্দ আছেন। আমি সবার নাম বলতেছি না, আসলে সবাই অনেক হয়ে গেছে। আমরা যদি মিটিংটা 7টার সময় শুরু করতে পারতাম তাহলে আরো ভালো হতো। আজকে আমাদের বাগানের ওদের ভোট করতেছে, ওদের প্রায় 1 মাস ভোট থাকে, এই কারণে ভোটের কারণে অনেক লোক চলে গেছে। আর আমাদের মুসলিম লাইনে আমাদের আবিদের মা মারা গেছে, এখানে একটা অনুষ্ঠান আপনাদেরকে দাওয়াত দিয়েছে, যার কারণে অনেক লোকজন চলে গেছে। প্রায় এটা যদি আমরা 7টার সময় শুরু করতে পারতাম তাহলে ভালো হতো।
তো যাক, আসলে সবাই সব কথা বলেছে, আমি কিছু কথা বলবো না। আমি এটাই বলবো যে আজকে যিনি সভাপতি এবং আজকে যিনি চেয়ারম্যান, উনি আমাদের সাবেক চেয়ারম্যান হাত ধরে এখানে এসেছেন। উনি আসলে আমাদের চরণ কোতরবাজার ইউনিয়নকে একজন যোগ্য, উনি যেভাবে যোগ্য সম্পন্ন ব্যক্তি ছিলেন, এইভাবে একজন যোগ্য সম্পন্ন ব্যক্তিত্ব দিয়েছেন। এখানে যখন নির্বাচন হওয়ার কথা ছিল আমাদের চরণ কোতরবাজার ইউনিয়নে, শুধু আমরা 7-8 নয়, বর্তমান চেয়ারম্যান আমি এবং আমাদের সাবেক মেম্বার দুটো, আমরা তিনজনই ছিলাম, সবাই স্বীকৃত ঘটনা চলে গেছে। তখন আমাদের মধ্যে বলা হয়েছে যে আমরা তিনজনের থেকে আমরা যোগ্য। তখন আমরা সবাই বলেছি যে বর্তমান চেয়ারম্যান যিনি, ইনি আসলে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত বড় মনের মানুষ এবং অত্যন্ত বড় দিলের মানুষ, এবং যিনি ওনাকে সিলেকশন করেছেন উনিও সেই ধরনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমনভাবে তৈরি করেছেন যে ওনার একটি ছেলে মেয়ে যেমন রত্ন, ওনার তিনটি মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় আমাদের বাংলাদেশ সরকারের সরকারি বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আপনাদের দোয়ায় উনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন বলেন আল্লাহ পেয়েছেন বলে আমি মনে করি। ওনার বাচ্চা মানুষ হয়েছে, 3টি বাচ্চা। ওনার বর্তমানে ডাক্তার সরকারি মেডিকেল কলেজে, ওনার একটা বড় ছেলে সেখানে ইঞ্জিনিয়ার, সেও, আর ওনার আরো 2টা ছেলে এবং মেয়ে আছে, অত্যন্ত মেধাবী, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। উনি যদি ভালো মানুষ না হতো, অসৎ যুবত এবং ইউনিয়ন পরিষদের অন্যান্য চেয়ারম্যানদের মতো মেরে যেত, তখন দেখা যেত যে এদের ওনার বাচ্চাকে সেইভাবে মানুষ করতে পারতেন না। আরাম থেকে খেয়ে বাচ্চাদের মানুষ করা যায় না। এবং উনি বর্তমানে আমাদের জনগণের সত্তাধিকারী। আরেকটি কথা বলে যায়, উনি যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, যেমন বর্তমান মেম্বার আমি এবং শফিকুর রহমান শফিক স্যার না যাওয়া পর্যন্ত উনি কখনো কোনোদিন কোনো মিটিং শুরু করতেন না। উনি সবাই বলতো, গ্রামের মেম্বাররা বলতো যে শহীদ ভাইয়ের যে লোক কাছেন এবং শফিক এবং দুটো বাবু, তারা না আসলে মিটিং শুরু হবে না। তো উনি এইভাবে মিটিং করতো। উনি আমাদের সাথে অনেক সময় রাজুসা করতো, কিন্তু উনি দেখা যেত যে বরাদ্দ দেওয়ার সময় ওনার সবচেয়ে সরল চিন্তা থাকতো চা বাগানের জন্য, চা বাগানের শ্রমিকের জন্য। আমি প্রায় সময় সচিব সাহেবকে বলে প্রতিজ্ঞা যে আগে যারা সচিব ছিল ইউনিয়ন পরিষদের আমাদের চেয়ারম্যান সাহেবকে, উনি বলছেন আসলে উনি অত্যন্ত সৎ লোক, উনি কখনো কোনোদিন ইউনিয়ন পরিষদ থেকে একটা টাকা নেন নাই। আমি একটি কথা এখানে বলতে চাচ্ছি, যদিও না বলা উচিত, তারপরে বলে দেই। উনি সত্য, আমাদের একটি প্রজেক্ট ছিল কর্মসূচি, এটাকে যেটা আমরা কর্মসূচি বলতাম না, সিলেটে বন্ধ হয়ে গেছে। তখন ওনার যখন আমরা কর্মসূচি করি, তখন আমাদের স্টুডেন্টরা ওনাকে একটি প্যাকেট সিগারেট দিয়েছিলেন, মাত্র একটি প্যাকেট বেঞ্চের সিগারেট দিয়েছেন। তখন উনি এত গুসা, এত রাগ করেছেন, বলেছেন যে আপনারা এই ধরনের কোনো কাজ আমাদের করবেন না। আমি আপনাদেরকে ভালোবাসি, এজন্যই কাজ দেই। আমি কোনো ধরনের কাজ থেকে আমরা প্রায় ওনার সাথে 20-22 বছর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলতেছি, আমাদের কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা কোনো ধরনের কিছু নেই। আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যান আছে, বর্তমান বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে আমরা জড়িত। ইউনিয়ন চেয়ারম্যানদের কি ধরনের আচরণ, কি ধরনের ব্যবহার, কি ধরনের কালচার, এটা আপনারা বুঝতে পারবেন না। উনি যতটাই আমাদের টাকা পয়সা হতো, উনি সবাইকে বলতো যে বেতন দিয়ে দেন, এইভাবে উনি আমাদেরকে ইউনিয়নে চালিয়েছেন এবং উনি আমাদেরকে শাসনও করেছেন, স্নেহও করেছেন এবং উনি আমাদেরকে মায়া করছেন। ওনার আরেকটি প্রশ্ন আছে, আমাদের যে মুজিব ভাই, ওনার মামা আওয়ামী লীগের সেক্রেটারি, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু হোসেন স্যার, ওনার ভাগনা আমাদের সাবেক চেয়ারম্যান স্যার অক্ষয়, ওনার মামা, এবং এই যে আমাদের মকসুদ ভাই, মরহুম মকসুদ ভাই, আমাদের আবু হোসেন সাহেবের চাচাতো, ওনারা টোটাল উইলিয়ামসের সহজ এলাকার কাছে, ওনাদের গোষ্ঠীটা অনেক বড়, ওনারাই সহযোগিতা করেন। এখানে আওয়ামী লীগ বিএনপি মিলে এখানে আমাদের লাউলাই মেম্বার ছিলেন, উনিও ওনাদের মামা। এই ধরনের এই এলাকাটা ওনাদের গোষ্ঠী অত্যন্ত বড় এবং ওনারা এটা চালান। তো আমি এটা কথা বলবো যে আজকে বিশেষভাবে আমি চেয়ারম্যান সাহেবকে বলবেন, আপনি 3টা কোর্ট দিয়ে এখানে সমাধান করতে পারবেন না, এখানে 30টা কোর্ট দিয়ে সমাধান করতে পারবেন। সিলেট জেলার যত পানি যায় সম্পূর্ণ পানির বিদ্যুৎ সাইডগার পানি লাগে, যার কারণে আমার বাগানে অন্য বাগানের মতো পানির সমস্যা না। আমার অন্য বাগানে নর্মাল টিকটক দিলে পানি হচ্ছে, আমার বাগানে পানি হচ্ছে না, এটা একটা মেজর সমস্যা। তো আমি বলবো শহীদ ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং সাবেক চেয়ারম্যান স্যার আমাদেরকে যেভাবে ছড়াতে আমাদের ভাগ করে দিয়েছেন, এইভাবে যদি ভাগ করে দেন তাহলে এখানে 500 জন মানুষ ভূগোল করতে পারবো। একজন দুজন উপকার নয় 500 জন। আজকে আমি যদি শহীদ ভাই
শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে আমাদের মুসলিমানে যাওয়ার জন্য একটা গাছ দিয়েছেন, এখানে মানে 500 মহিলাকে দেখতেছি ওরা সাপোর্ট করতে এবং আমার খুব ভালো লাগছে দিন থেকে। আমি সেই শফিকুর রহমান সাহেবকে বলবো পাশে আরেকটা যদি আমরা গাছ করে দেন, যেহেতু আমার বাগানের সবচেয়ে মেজর সমস্যা পানি। আপনি জানেন যে অতীতে আমরা বিশেষ উনি যে আমি তখন আমি এটা বলতেছি যে আপনি যাতে আরো একটা চৈবাইয়ের মতো আমাদের যদি আরেকটা আপনি ভাগ করে দেন এবং আপনার ওয়ার্ডে যেভাবে পুকুর খনন করছে ভাগ করে দেন, তাহলে পানির সমস্যা হয়ে যাবে। আরেক দুটি কথা, আমাদের স্কুলটা যাতে আমাদের সরকারি কোনো হয় এটা দেখবেন আপনারা আমাদের চট্টগ্রাম মুক্তাদিন সাহেবের মাধ্যমে এবং আমাদের একটি কমিউনিটি ক্লিনিক বলে আমরা উপকৃত হবো। আসলে আপনাদের অনেক সময় বিরক্ত করেছি, সবাই একটু ধৈর্য করে আমি সবার কাছে অনুরোধ করবো একটু ধৈর্য করে আমাদের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, অতিথিবৃন্দ এবং যারা এসেছেন আসলে ওনাদের আমি নাম বললাম না, সময় অত্যন্ত বেড়ে গেছে, ওনাদের পরিচয় অত করে জানাবো। আমরা সবাই সহযোগিতার মাধ্যমে এই ওয়ার্ডকে বিএনপি ধানের হিসেবে যুক্ত করে ইনশাআল্লাহ আগামীতে এগিয়ে যাবো। সবাই প্রাণ থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই মিলে আমরা ধন্যবাদ করছি। ধন্যবাদ। আজকের এই মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রাক্তন চেয়ারম্যান শহীদ ভাই এবং বর্তমান চেয়ারম্যান শহীদ ভাই এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার বাগানের ময়মুরব্বী, বাগান পঞ্চায়েত, বাগানের যুব সম্প্রদায়, মা বোন, কালের ভাই, বন্ধুর ভাই, সবাইকে আমার আদাব নমস্কার, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দিতে যাচ্ছি। আজকে আমি এই কথাই বলবো যে আমাদের হিন্দু ধর্মে একটি কথা আছে যে মার খেয়ে প্রেম যাচ্ছে এমন দয়াল কে আছে, উনি সেই ব্যক্তিত্ববান শহীদ ভাই। কারণ উনি আমার সামনে আমার বাগানে অনেক মায়ের খাইছেন, অনেক মায়ের খাইছেন, কিন্তু আমি তখন কল্পনা করছি যে শহীদ ভাই আমাদের দুয়ারে আর আসবে না, কিন্তু শহীদ ভাই বারবার আমাদের জেলাটা আমাদের দুয়ারে এসে প্রেম নিবেদন করে। এবং আজকে আমি এই কথাই বলবো আমরা যেন ওনার দীর্ঘায়ু কামনা করি এবং শহীদ ভাইয়েরও দীর্ঘায়ু কামনা করি। উনি যেন শহীদ ভাইয়ের যেন পথটা অবলম্বন করতে পারেন এবং আমরা যেন সবসময় শহীদ ভাইদেরকে স্মরণ রাখি। তাদের স্মরণ রাখি তাহলে আমাদের দুয়ারে বারবার আসবে এবং আমি ওদের আয়ু কামনা করি, কারণ দীর্ঘায়ু কামনা করলে আমাদের দুয়ারে আসতে পারবে না। এই বুঝে আমার বক্তব্য। আজকে 6 নং সুকলবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ডে বিএনপি সেন্টার কমিটি গঠনের জন্য আজকে সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত সভাপতি, এই ইউনিয়নের চেয়ারম্যান শফিক সাহেব এবং আজকের এই প্রধান বক্তা আমাদের অনেক দিনের পরিচিত মুখ, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আলহাজ শহীদ ভাই উপস্থিত হওয়ার জন্য আমরা খুব আনন্দিত হয়েছি। তাছাড়া এখানে অন্যান্য অনেক অতিথিবৃন্দ এসেছেন। বক্তব্য অনেক সময় শুনতে শুনতে রাত প্রায় 10টার উপরে, শীতের দিনের আগমন, রাত 10টা অনেক রাত, আসলে হয়তো অতিথিবৃন্দরা অনেক বিরক্ত হওয়াটা খুব স্বাভাবিক। আমি সবার বক্তব্য শুনে শুধু বিভিন্ন জনের নিকট থেকে শুধু দাবি দাওয়াই শুনতেছি। আসলে আজকে কেন মিটিংটা হচ্ছে এটাই মুখ্য কথা, যে এখানে দাবি দেওয়ার বিষয়টা পরে আসুক। কারণ যাদের নিকট দাবি করতেছেন ওনারা তো পরীক্ষিত। শহীদ ভাই খুব কঠিন সময়ে কিন্তু চেয়ারম্যান করেছেন, খুব প্রতিকূল অবস্থায়, যখন ওনার সরকার ছিল না, ওই সময়ে যদি উনি এত কাজ করেছেন, সবার মন জয় করেছেন। আমার বর্তমান চেয়ারম্যান উনিও কিন্তু প্রায় প্রথম 2 বছর খুবই প্রতিকূল অবস্থার মধ্যে ছিলেন। এখন তো আমরা দেখি সবাই বিএনপি, আমার কথাটাকে অন্যভাবে নিয়েন না, এখন সবাই বিএনপি, কিন্তু ওনারা খুব যখন খুব কঠিন সময় ছিল, নাম দিতে অনেকে ভয় পাইত বিএনপি, ওই সময় ওনারা রাজপথে ছিলেন, পরীক্ষিত বিএনপি। তো সব ওনারা যেহেতু ওই কঠিন সময়েও এতটুকু করতে পেরেছেন, আমার বিশ্বাস যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটাই এখন মূল গুরুত্বের বিষয়। যে এই নির্বাচনটা খুব সামনে, আমি মনে করি যে সম্ভবত যদি কোনো আল্লাহর অশেষ হুকুমে কোনো প্রতিবন্ধকতা না হয়,
3 মাসের ভিতরে একটা নির্বাচন হবে। আমাদের যতটুকু জানা মতে এখন পর্যন্ত যে এই আমাদের যে কনস্টিটিউয়েন্সি মানে সিলেট সদর যে তার এক আসন, এখানে অত্যন্ত সুযোগ্য ব্যক্তিত্ব এবং অনেক আসলে ভালো আমাদের একজন মানুষ খন্দকার মুক্তাদি ভাই, ওনার পিতাও ছিলেন এই সিলেটের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং এখানকার এমপি ছিলেন। তো আমি মুক্তাদি ভাই অবশ্য আমার মামাতো ভাইয়ের উনি খুব ক্লাসমেট বন্ধু, আমার মামাতো ভাই আমেরিকা থাকেন, উনিও আসবেন মুক্তাদি ভাই ইলেকশনের সময়। আমি এটা বলি যে মুক্তাদির ভাই আসুক, অথবা যদি দল যাকে নির্বাচিত করে, এতে মুক্তাদির ভাইকে যদি না দিয়ে দল যদি অন্য কোনো যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেয়, আমাদের মূল টার্গেটটা কি? মূল টার্গেটটা হচ্ছে ধানের শীষ। মানে ধানের শীষ যে প্রতীকটা, বিএনপির যে প্রতীক, এইটাকে বিজয় করলে আপনারা যে সমস্ত দাবি দাওয়া করেছেন এগুলা অটোমেটিক্যালি পূরণ হবে। কারণ ওনারা কিন্তু খুব কঠিন সময়েই কাজ করে গেছেন। তো ওই সময়ে যখন ওনারা এতটুকু কাজ করতে পেরেছেন, ইনশাল্লাহ যে ওনাদের সামনে যে সময় আসবে বা বিএনপি গভর্নমেন্ট যখন আসবে, তখন তো ওনারা অনেক প্রতিকূল অবস্থা থেকে রাজনীতি করতে পারবেন। আর আমরা শুধু মুখে যদি বলি বারে যে আমাদের উন্নয়ন করার জন্য, এই উন্নয়ন করার জন্য ওনাদেরকে কিছু অস্ত্র তুলে দিতে হবে, ওনাদেরও তো মুখটা রাখতে হবে। যদি এখানে আজকে দেখা যায় যে এই আগামী সংসদ নির্বাচন যেটা হবে, আমাদের যে ওয়ার্ড, এই ওয়ার্ডে যদি আমরা বাক্স ভর্তি করে ধানের শীষকে বিজয়ী করতে পারি, তখন না শহীদ ভাই আর আমাদের শফিক সাহেবের মুখটা উজ্জ্বল হবে। ওনারাও গিয়ে তখন এমপি সাহেব আর যার সাথেই বলেন কথা বলার ওনাদের একটা অধিকার জন্মাবে। আমি এটিকেই বলি যে বিএনপি সম্বন্ধে হয়তো আপনারা চা বাগানের লোক অনেকেই দীর্ঘদিন লোক আমার সাথে ছিলেন। এখানে আমাদের বাগানের আগে সাবেক পঞ্চায়েত বাগানের মুরব্বী উনি বলেছেন, আমি আর এই লাইনে যাইতে চাই না। বিএনপি সম্বন্ধে আপনাদের নেগেটিভ কিছু ধারণা থাকে, এটা সম্পূর্ণ ভুল। আপনারা দেখেন, মানে বিএনপি যখন এই দেশ চালাবে, আপনারা তখন বুঝতে পারবেন যে আসলেও আমরা হয়তো অনেক বঞ্চিত ছিলাম, ওই সময় আমাদেরকে অন্ধ করে রাখা হয়েছে। এই সমস্ত নিয়ে কোনো চিন্তা করবেন না। আমরা যারা সাথে আছি উনারা আমাদের পরিচিত, উনারা যেহেতু আমরা পরিচিত, উনাদের হাতকে শক্তিশালী করে রাখাটা আমাদের দায়িত্ব। আর আমি একটা লাস্ট আমার তোমার সময় বেশি ব্যয় করবো না। আমরা হয়তো সরাসরি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি 1992 সালে মৌলভীবাজার জেলা ছাত্র দলের সদস্য ছিলাম। আজ থেকে প্রায় 33 বছর আগে। হয়তো বিভিন্ন কারণে, চাকরি সূত্রে বা অন্যান্য বিভিন্ন সময়ের কারণে হয়তো আমরা সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকতে পারিনি, কিন্তু মনে প্রাণে আজীবন ডেলিভার ইনশাআল্লাহ। আর যারা কমিটিতে, এই যে যাদেরকে নিয়ে কমিটি বানানো হচ্ছে, আমি বলবো যে শুধুমাত্র পদ দখল করার জন্য কমিটিতে আসবেন না, মানে কাজ করার জন্য কাজটা করেন। সামনে ইলেকশন, বেশি সময় নেই, 3 মাস। আপনারা লোকদের, আপনারা শহীদ ভাই কি সব দিন আসতে পারবেন, চেয়ারম্যান সাহেব আসতে পারবেন, কাজটা তো আপনাদের করতে হবে। যারা আছেন মাঠে, আপনারা যারা কমিটিতে আছেন, আপনারা বসবেন, নির্বাচন পর্যন্ত প্রচুর কাজ করে যান, সবাইকে বুঝান, জনগণকে বুঝান, উদ্বুদ্ধ করেন। ভোটার সেন্টার, ভোট সেন্টারে ভোটের জন্য নিয়ে আসবেন, কিভাবে সবকিছু হবে, এই চিন্তা ভাবনাগুলো আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হবে। যাই হোক, সময় আসলে অনেক স্বল্প, আমি কথা বাড়িয়ে বিরক্তের কারণ হচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ছিলেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে দলদলি সেন্টার কমিটি গঠন উপলক্ষে আজকের এই আলোচনা সভা। সম্মানিত সভাপতি, আমাদের ছোটবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছোটবাজার ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব শফিকুর রহমান সাহেব, আজকে সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা সহ সভাপতি
এই ফুটবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনাদের সবার মুখে শোনা একজন সুনামী চেয়ারম্যান আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব। সম্মানিত মা ও বোনেরা, আমার দাদা ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আসলে এখানে উপস্থিত হয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমরা আসলে বিগত 18 বছর নির্বাচনের জন্য অনেক আন্দোলন করেছি, আমরা ভোট দিতে পারিনি। আমরা প্রথমত 2014 সালে যখন নির্বাচন হলো, 2009 সালে নির্বাচন হলো, 14 সালে নির্বাচন হলো, 18 সালে নির্বাচন হলো এবং 24 সালেও নির্বাচন হলো। এই নির্বাচনগুলো কিন্তু কোনো নির্বাচন হয় না। ভোটের সেন্টারে আমরা গেলে দেখা গেছে আগের রাত্রে ভোট হয়ে গেছে। ভোটের সেন্টারে গেলে দেখা গেছে যে কোন মার্কামার্কির ভোট নাই, দামি দামি ইলেকশন, নিজে নিজে ইলেকশন, কোন প্রতিদ্বন্দ্বিতা নাই, বিরোধী দল নাই। যারা আন্দোলন করেছেন বিরোধী দলের জন্য, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, অনেক ভুল হয়েছে, অনেক গুণ হয়েছে, অনেক মারা গেছেন, অনেককে জেলে নেওয়া হয়েছে, অনেক আহত হয়েছে। আমরা কিন্তু ঠিক মতো গণতন্ত্র ফিরে পাইনি, আমরা বুথ সেন্টারে গিয়ে ভোট দিতে পারিনি। আমরা আশা করছি 5ই আগস্টের পরে অন্তর্বর্তী একটা সরকার আসছে, এই সরকার একটি জাতীয় নির্বাচন দিবে। এই নির্বাচনে আমরা ভোট দেওয়ার জন্য সবাই সেন্টারে যেতে পারবো এবং আমরা ভোট দিতে পারবো। আমরা এখানে আসছি মূলত দানের শীষের একটা দাওয়াত দিয়ে। দানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের দাওয়াত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা উপস্থিত হয়েছি বেগম খালেদা জিয়ার সালাম নিয়ে, আদাব নিয়ে। আমরা উপস্থিত হয়েছি দেশ নায়ক তারেক রহমানের সালাম আদাব জানাতে। আমরা আপনাদের খেদমত করতে চাই, আপনাদের উপকার করতে চাই। আপনারা যে সমস্ত দাবি দিচ্ছেন, এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, কিন্তু বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আপনাদেরকে ভোট দিতে হবে। ভোট আপনারা কোথায় দিবেন? ভোট দিবেন আমরা আশা করছি দানের শীষে। ভোট দিবেন একজন ভালো প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে। সেই আশা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সন্ধ্যা থেকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানিয়ে আপনাদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলতেছে, যে আপনারা উপবাস করতেছেন। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 8টা পর্যন্ত আপনাদের উপবাস। তো আপনারা এই যে গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের ডাকে এখানে সাড়া দিয়েছেন। আর আমি খুব ভালো লাগলো আপনাদের বক্তব্যগুলো, কিন্তু খুব সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন। আমাদের এক চেয়ারম্যান, সুনামী চেয়ারম্যান, 20 বছর চেয়ারম্যানই করেছেন, আপনারা ওনাকে মাথার তাজ মনে করে রাখছেন। আমাদের বর্তমান চেয়ারম্যান, ওনাকেও আপনারা খুব বেশি সম্মান দিলেন। আপনাদের কথাগুলো শুনে আমার মনে হলো আপনারা খুব ভালো মানুষ, আপনারা উদার মনের মানুষ, আপনাদের মনটা বড় পরিষ্কার। আর যারা যা করেছে তাদের সামনে সব গুণগুলা বলে দিলেন এবং তাদের প্রতি আপনারা এমনভাবে তাদের গুণকীর্তন গাইলেন, ওনারা ধন্য মনে করলেন যে আমরা রাজনীতি করি, মানুষের সেবা করি। সেই সেবাটা আমার এই মা বোনেরা, আমার দাদারা খুব সুন্দরভাবে গ্রহণ করলো। আর হাসি হাসি খুশি খুশি করে আপনারা ওনাদেরকে স্মরণ করেছেন। আমার আসলে মনটা ভরে গেছে। আমি তুলা রাজনীতি করি, তুলা কাজ করার চেষ্টা করি। আমার খুব ভালো লাগলো যে ভালো কাজ করলে মানুষের সুনাম হয়। আমার এই 2 চেয়ারম্যানের গুণ শুনে আমি আসলে খুব খুশি। আপনাদের মঙ্গল হবে, আপনারা তাদের শেষে ভোটটা দিবেন, আমাদের খন্দকার মুক্তাদি সাহেবকে ভোট দিবেন। আপনাদের 2 চেয়ারম্যান আপনাদের সকল কাজ করে দিতে পারবেন। আমি আশা করছি আগামী দিন ইলেকশন হবে ফেব্রুয়ারি মাসে, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। যদি আপনারা দয়া করে এই ভোটগুলো দানের শেষে দেন, তাহলে আমরা কিন্তু আপনাদের যে দাবি আছে, দাবি বেশি না, ছোট্ট ছোট্ট দাবি, বড় কিছু না, এই দাবিগুলো বাস্তবায়ন করা 2 চেয়ারম্যানের জন্য কোনো ব্যাপারই না। এগুলা কোনো ব্যাপার না আমার মনে হচ্ছে না, কিন্তু এগুলা বড় দাবি মনে করছি না আমি। আপনারা শুধু সময় মতো ভোটটা দিয়ে ওনাদেরকে ক্ষমতাশালী করেন, ওনারা অবশ্যই এই কাজগুলো করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। হিন্দু ভাইদের প্রতি আদাব। 6 নং টুকেরবাজার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আজকের এই সেন্টার কমিটি গঠন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, যার সুনাম আপনারা দীর্ঘ সময় করলেন, আমরাও ওনার সুনাম করি, জনাব শফিকুর রহমান শফিক সাহেব,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয়জন এবং আপনাদের সুখে দুঃখে যিনি সব সময় পাশে পেয়েছেন, উনি হলেন আজকের প্রধান অতিথি আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেব। বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ, সাবেক মেম্বার জুটেদা ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আজিজুল ইসলাম আজিজ, জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মহিবুর রহমান সহ আমার বড় ভাই দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, সবাইকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা প্রধান অতিথির কাছ থেকে শুনবো, আলহাজ শহীদ আহমদ চেয়ারম্যান সাহেবের কাছ থেকে শুনবো দিক নির্দেশনামূলক বক্তব্য এবং আগামী দিনের উন্নয়ন সম্বন্ধে আমরা শুনবো। আমরা এখানে একত্রিত হয়েছি, নিশ্চয়ই একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে আমাদের। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আগামী জাতীয় নির্বাচন। 2026 সালে নির্বাচন কমিশনার ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতির কার্যক্রম শুরু করে দিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। দীর্ঘ 17 বছর পরে আমরা একটি নির্বাচন পাচ্ছি। সেই নির্বাচনের প্রার্থী হলেন সিলেট 1 আসনের অত্যন্ত ভদ্র, নম্র, সৎ, ভালো মানুষ, জ্ঞানী গুণী মানুষ খন্দকার আব্দুল মুক্তার। ওনার পক্ষ থেকে আমরা এখানে এসেছি। ওনার পিতা এই আসনের এমপি ছিলেন 3 বার। ওনার পিতা এই সিলেট 1 এবং সদর সিটি কর্পোরেশন বিশাল উন্নয়ন করেছে। আশাবাদী, আমরা দৃঢ় বিশ্বাস ওনার মাধ্যমে আবার এই সিলেট 1 আসন ব্যাপক উন্নয়ন হবে। আমরা দানের শীষ প্রতীকের জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সবাই মিলেমিশে ভোট দিবেন ধানের শীষে। আমরা আশাবাদী আপনারা সবাই যদি মিলেমিশে ভোট দেন তাহলে আপনাদের এই দলদলি বাগানের অনেক পরিবর্তন হবে। যেটা আপনারা চাচ্ছেন তার চেয়ে আরো 4 গুণ বেশি উন্নয়ন হবে। শুধু একবার আপনারা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে বলুন, আশ্বস্ত করুন যে আমরা বিগত দিনে যেভাবে শহীদ চেয়ারম্যান সাহেব, শফিকুল সাহেবকে আশ্বস্ত করেছি, আগামী দিনেও জাতীয় নির্বাচনে দানের শীষ প্রতীক দিয়ে আপনাদের এই সেন্টার জয়যুক্ত করবেন। এই আশ্বস্ত পেয়ে আমরা আপনাদের প্রতি অনুরোধ করছি। আশা রাখি আপনারা বিগত আমাদের পূর্ববর্তী বক্তব্য দিয়ে গেছেন যারা, সবাই খুব সুন্দরভাবে দানের শীষের পক্ষে বক্তব্য দিয়েছেন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে দানের শীষের পক্ষে একটি সুন্দর একটি সমাবেশের আয়োজন করেছেন এবং রাত প্রায় 10:30টা, এখনো আপনারা প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, দানের শীষের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, দানের শীষে ভোট দেওয়ার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এজন্য আমরা সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নং টুকের বাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ডের দলদলি এলাকায় সেন্টার কমিটি গঠন উপলক্ষে আজকের এই সবার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় চেয়ারম্যান জনাব শফিকুর রহমান সাহেব, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, এই সদরের কৃতি সন্তান, এই টুকের বাজার ইউনিয়নের ভোটার এবং সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি এবং আপনাদের অত্যন্ত পরিচিত বিগত উপজেলা নির্বাচনে উনি ফুটবল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জনাব আবুল কাসেম সাহেব। উপস্থিত রয়েছেন এই সদরের আরেক কৃতি সন্তান, আমাদের বিএনপির সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান। উপস্থিত রয়েছেন আমাদের এই বাগান ব্যবস্থাপনার অন্যতম ব্যক্তি জনাব HM বুলবুল সাহেব।
এবং আমাদের এই দলদলি বাগানের একজন অভিভাবক, আপনারা সকলেই ছিলেন, যে আমার অত্যন্ত প্রিয় গৌতম দাস। উপস্থিত রয়েছেন আমাদের এই 9 নং ওয়ার্ডের মেম্বার জনাব আবুল কাসেম সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের 8 নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব রণ বাহাদুর জুটে। উপস্থিত রয়েছেন আমাদের এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব আজিজুর রহমান, জনাব মহিরুদ্দিন, এবং রয়েছেন আমাদের এখানে দেলোয়ার, আমার অত্যন্ত প্রিয় সুদেন দাস, হরি দাস, মনোরঞ্জন, মিন্টু দাস, অপু, অমল দাস, পম্পা চক্রবর্তী, অনিতা দাস, শক্তি ভট্টাচার্য এবং সুমি নায়ক, মোবারক, বিকাশ সহ আমার পঞ্চায়েতের আমার মুরব্বিয়ান এবং আমার উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আমি আদাব জানাচ্ছি। আসলে দীর্ঘ প্রায় 2 ঘন্টার বেশি হয়ে গেছে, বা 2.5 ঘন্টার মতো হয়ে গেছে আপনাদের বক্তব্য শুনলাম। তো আসলে আমরা আসছি আপনাদের কাছে, যে আমরা বিগত সময়ে আপনাদের কাছে আমরা পরীক্ষা দিয়েছি, আমরাও ধৈর্যের পরীক্ষা যেমনি দিয়েছি, ঠিক তেমনিভাবে আপনারাও আমাদেরকে ভালোবাসা দিয়ে রেখেছেন। তো আপনারা জানেন যে আমরা এখানে কেন এসেছি। তা আপনারা জানেন যে বিগত প্রায় 1.5 দশক আমরা ভোট দিতে পারি নাই। এই আন্দোলনটি আমরা শুরু করেছিলাম যে আমার অধিকারের আন্দোলন, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু আপনারা দেখেছেন 2014 সালে আর ভোট দিতে পারি নাই। দিছেন আপনারা কেউ? বিনা ভোটে সকলে এমপি হয়ে গেছেন। এবং 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনারা দেখেছেন আগের রাত্রেই ভোট শেষ হয়ে গেছে। এই দীর্ঘ সংগ্রাম আমরা করেছি এবং আমরা এখানে যারা বিএনপির বিভিন্ন দায়িত্বে রয়েছি, আমরা প্রত্যেকেই 15টা, 20টা, 25টা মামলার আসামি হয়েছি। আমরা আসামি হয়েও আমরা হাল ছাড়িনি, আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি। আমরা 24 সালের ডামি এবং আমি নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। এই 55 নির্বাচনে আমরা অংশগ্রহণ না করে আমরা যাতে আমাদের ভোটটা আমরা দিতে পারি যাকে খুশি তাকে, সেই আন্দোলনে ছিলাম। ঠিক সেই সময়ে আপনারা সকলেই জানেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে, ঠিক কিনা? জুলাই মাসে যখন আন্দোলন শুরু হয়েছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন আপনাদের এই সন্তান, আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সাথে সাথে আমরা যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আজকে আপনাদের কাছে এটুকু বলতে আসছি যে আপনারা সকলেই জানেন যে এই যে বিগত সময়ে যে গণতন্ত্র যে অবরুদ্ধ হয়েছিল, যে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য যে দেশের যে ক্ষতিটা করে গেছেন, দেশের যে রাষ্ট্র কাঠামোটা ধ্বংস করে গেছেন, এবং এমন এমন কার্যকলাপ যেটা আপনারা দেখেছেন, উনি অনেক সময় ব্যঙ্গ করে অনেক কথা বলতেন। আপনারা দেখেছেন খালেদা জিয়াকে বলতেন দয়া করে আমি দিয়েছি বাড়িতে থাকার জন্য, আবার আরও ব্যঙ্গ করে বলতেন তারেক রহমানকে যে বাপের বেটা হলে দেশে আস। তো আমার ছেলের বয়সী ছেলেকে যদি আমি এই ধরনের কথাবার্তা বলি তা সেটা কি শোভা পায়? সেটা মানুষের কাছে শোভা পায় না। এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়িটি, এই বাস্তবিটা থেকে তাকে যেভাবে এক কাপড়ে বিদায় দিয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহ ছাড় দেন, কাউকে ছেড়ে দেন না। আপনারা দেখেছেন শেষ যাত্রাটা কিন্তু আর নিজের
মানে থাকতে পারলেন না। এটাই নিয়তির খেলা, এটাই নিয়তির খেলা। আজকে যারা এখানে আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে বলছি যে জান প্রাণ সব কিছু ভালোবেসে যাকে আমরা দেখেছি এবং আপনারা দেখেছেন, শেষ পর্যন্ত যারা জীবন বাজি রেখেছে তাদেরকে অকুল সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন, ঠিক কিনা? আজকে বাংলাদেশের একটি কর্মীর কথা কি উনি মনে রেখেছেন যে না আমার একটা কর্মী আছে, উনার জীবনটা উনি সেভ করেছেন, বাকি মানুষ কিন্তু সাগরে ফেলে গেছেন। আমরা সাগরে ফেলে যাই নাই, আমরা ছিলাম, আমরা আছি। আপনারা ভালো করে জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ঠিক কিনা? এবং 9 মাস যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 74-এর পরবর্তী দুর্ভিক্ষ কীভাবে মোকাবেলা করা হয়েছিল। যদি আজকের এই বয়সে এখানে যদি কেউ দেখে থাকেন, আছেন অনেকেই, 74-কে আপনারা ভালো করে দেখছেন। সেই 74-এর মোকাবেলা যেভাবে করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, কৃষি বিপ্লব ঘটিয়ে মানুষের যে আহার জুগিয়েছিলেন, এটাও কিন্তু সেই দৃষ্টান্ত রয়েছে। এবং রাষ্ট্রকে বিশ্বের দরবারে যেভাবে পরিচিতি করে দিয়েছিলেন সেটাও আপনারা ভালো করে জানেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু উনি 91 সালে প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষের শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তন করেছিলেন, সেটি ছিল শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি, সেটা বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন। তো আজকে আমরা বাগানের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এখানে বসেছি। আমরা এটুকু বলতে চাই আপনাদের কাছে, আমরা প্রতিদিন কাজ করি, আমরা কর্মজীবী মানুষ। আমাদের বড় প্রত্যাশা নয়, এই ছোটো ছোটো প্রত্যাশা নিয়েই আমাদের চলা। তা আপনারা সকলে জানেন যে এই যে অবস্থার মধ্যে আমরা যদি একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার গঠন করি, তাহলে আমাদের ইচ্ছাগুলো পূরণ হবে, ঠিক কিনা? আমরা যদি আমাদের এই যে সব দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি আমাদের মনোনীত ব্যক্তিকে যদি আমরা বিজয়ী করতে পারি, আমাদের মনের প্রত্যাশাগুলো পূরণ হবে। এখানে আমাদের যারা আছেন, এখানে শহরে বন্দরে যারা এখনও আছেন, চলাফেরা করেন, বাগানে কাজ করেন, এবং এখানে আমার স্কুল মাস্টার আমার পম্পা চক্রবর্তী এখানে আছেন। আমি বলছি আপনাদের কাছে, এখানে আমার মা বোনেরা আছেন, অনেকে আমার মায়ের বয়সী যারা আছে, আমাকে ছেলের মতো দেখেন, ওনারা আমাকে আশীর্বাদ দেন। এবং আমার বয়সী যারা আছেন তাদের সাথে আমার শুভেচ্ছা বিনিময় হয়। এবং ভালোবাসার কোনো দেওয়াল থাকে না, তাকে ভালোবাসার দেওয়াল থাকে না। আমি যখন এখানে আসছি, আমার মা বোনদের কাছে যেভাবে আপন করে নিয়েছে, যে তার সন্তানকে যেভাবে মানুষ আপন করে নেয়, ঠিক এভাবেই এই দলদলের মানুষ আমাকে আপন করে নিয়েছে। এবং তাদের আপন ছিলাম, আমি তাদের আপন ছিলাম। যত দুঃখ কষ্ট বেদনা থাকে না কেন, তাদেরকে নিয়েই আমার পথ চলা ছিল। তো আজকে হয়তো আমি দীর্ঘ 20 বছর আপনাদের গোলামি করেছি। কত বছর? দীর্ঘ 20 বছর 1 মাস 22 দিন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। আমি চেষ্টা করেছি আপনাদের যে দাবি পূরণ করতে, আমি সাধ্যমতো চেষ্টা করেছি। এবং আপনারাও দেখেছেন যে আমার কমিটমেন্ট থেকে আমি সরে যাইনি। এবং আপনাদেরকে পরবর্তী সময়ে যাকে দিয়েছিলাম তিনি হচ্ছেন শফিকুর রহমান। শফিকুর রহমানকে যেভাবে হাতে তুলে দিয়েছি, আপনারা সেইভাবে পেয়েছেন অবশ্যই, ঠিক কিনা? তা আজকে আমরা এসেছি জাতীয় নির্বাচন। আপনারা আমাকে ইউনিয়ন পরিষদে আমাকে 20 বছর রেখেছেন। আমার পাশের চেয়ারম্যান যিনি, ওনাকে আপনারা কত বছর রাখবেন সেটা আপনারাও দেখবেন। এবং এখন আমরা আসছি যে জাতীয় নির্বাচন।
জাতীয় নির্বাচনে আমাদেরকে একটি সিদ্ধান্ত নিতে হবে যে আজকে আমরা এখানে বসে আমরা আলোচনা করতেছি, আপনাদের কাছে বলছি এই সম্প্রীতির বাংলাদেশ, এই সম্প্রীতির বাংলাদেশে এবার যে পূজা হয়েছে কোন জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে, কিন্তু একটি মহল আমাদেরকে বহির্বিশ্বে আমাদেরকে দাগ লাগানোর জন্য সেটা সুকৌশলে করা হতো। আমরা এটা ভালো করে বুঝি যে এই যে বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশে আমরা আছি, আমরা একসাথে বসে থাকতে পারি এবং বিএনপির 31 দফার মধ্যে যার যার ধর্ম সেভাবে সম্মানের সহিত পালন করতে পারবে। এই রাষ্ট্র কাঠামো 31 দফার মধ্যে যে আপনার ধর্ম আপনার মতো পালন করবেন, এবং এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, উনার সময়ও সর্বগোষ্ঠী জাতি জ্ঞাতি সব ছিল, কিন্তু আমাদের যে এই যে আমাদের যে রসুলের বিধান যেটা আছে, আমরা যদি মানুষ হয়ে থাকি, সবার উপরে মানুষ সত্য, সেই জায়গাটায় যদি আমরা থাকি তাহলে আমরা সকলেই এক জায়গায় বসবাস করতে পারি। আমার তো মনে হয় এই যে আমরা আছি বাগানে, আমার তো মনে হয় একটি ফুলের টুকাও এদিকে আসে নাই, আসছে একটি ফুলের টুকাও এদিকে এই অঞ্চলেই হয় নাই। তো এখন কি হয়েছিল বিগত সময় আমি একটু বলি আপনাদের কাছে, যে হয়েছিল যেটা যে বাড়িঘর দখল, যেটা যখন মনে করেন ক্ষমতায় ছিল যারা, তার সুবিধা নিয়ে তার বাইয়ের সম্পত্তি নিয়ে গেছে তার সুবিধায়। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে, তখন বাই এসে বলতেছে যে আমার জায়গাটা দে, আমার জায়গাটা ছাড়। এখন সম্পত্তি 5 ভাইয়ের 1 ভাই বিক্রি করে ফেলছে। এখন আবার যখন 4 ভাই আসছে এই সম্পত্তিটা তার বুঝিয়ে নিতে, তখন সেটা বলা হচ্ছে যে এটা দখলবাজি হয়ে গেছে। এটা আরেকটি মহল সেটাকে প্রোপাগান্ডা করতেছে, আরেকটি মহল কি করতেছে, প্রোপাগান্ডা করতেছে। আমি আপনাদের কাছে বলছি, বিনয়ের সাথে বলছি আপনাদের কাছে, এই যে 1965 সালে এই দেশের যে হিন্দু ভাইরা ছিল তাদের সম্পত্তি শত্রু সম্পত্তিতে কারা করেছিল শত্রু সম্পত্তি? 71 উপরে যারা হিন্দু ছিল তাদের সম্পত্তিগুলা কারা দখল করেছিল? সেই সময় তো বিএনপি ছিল না। ছিল কি বিএনপি? তখন তো বিএনপি ছিল না, তখন তো আওয়ামী লীগ ছিল। তখন সেই সব হিন্দু ভাইদের সম্পত্তি তারাই দখল করেছে। এখন আমাদেরকে বাণী শোনায়। আমি আপনাদের কাছে বলছি, আমরা অত্যন্ত বিনয়ের সাথে আমরা বলছি যে আমি যখন 20 বছরের পরীক্ষা দিয়েছি, আজকে যখন আমার পাশে যিনি চেয়ারম্যান বসা, উনিও যখন পরীক্ষা দিয়ে আপনার কাছে উত্তীর্ণ হয়েছেন, উনিও ভাইস চেয়ারম্যান ছিলেন, উনিও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, পেয়েছেন আমাদের কাছে এই ধরনের কোনো দখলবাজি বা কোনো সন্ত্রাসী কার্যকলাপ পেয়েছেন আপনারা। আমরা চেষ্টা করেছি যে আমাদের ভালোবাসা দিয়ে যেন মানুষের পাশে থাকতে পারে, মানুষের উপকার করতে পারে। আজকে এসেছি আপনাদের কাছে যে দানের শীষের যে সেন্টার কমিটি গঠন করার জন্য। আপনারা সকলে জানেন যে এই আসন একটি মর্যাদার আসন, সেটা হযরত শাহজালাল শাহফরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতি জড়িত পুণ্যভূমি সিলেট। এই সিলেটে যারা নির্বাচন করেছেন বিগত সময়ে, আপনারা সকলেই জানেন যে এখানে আমাদের খন্দকার আব্দুল মালিক সাহেব নির্বাচন করেছিলেন, বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সময়ের এমপি। উনি 3 বার এমপি হয়েছিলেন। এই আসনে আমাদের দলের এমপি হয়েছিলেন জনাব এম সাইফুর রহমান সাহেব, ঠিক কিনা? সাইফুর রহমান সাহেব এমপি হয়েছিলেন। সাইফুর রহমান সাহেব এমপি হওয়ার পর আপনারা দেখেছেন যে আমাদের এই আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই যে লাক্কাতুরা আপনাদের এটা ডিভিশন দলদলি, এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে যার পরিচিতি রয়েছে সেই স্টেডিয়ামটি, ঠিক কিনা? আমরা যদি আমাদের এই যে প্রত্যাশাগুলো যদি পূরণ করতে হয়, তাহলে আমরা একটা জায়গায় আমাদের বুট দিয়ে দেখাতে হবে, আমাদের ঐতিহ্যকে আমরা দেখিয়ে দিতে হবে যে আমরা একতাবদ্ধ হলে কি করতে পারি। আপনারা আমাকেও বলেছিলেন যে চেয়ারম্যান সাহেব
আপনি তো দানের শীষ নিয়ে আসছেন, আপনি কলা গাছ নিয়ে আসেন, কিন্তু সেই সময় তো আমাকে দানের শীষে 4200 বুট আপনারা দেন নাই? 4200 বুট বাগান থেকে দেওয়া হয়েছে। তারা ব্যক্তি চিনে। রাত 3টাকে আমরা দিনের 3টা মনে করে আসতাম, রাত 2টাকে দিনের 2টা মনে করে চলে আসতাম। মুষলধারে বৃষ্টি হতো, বজ্র বৃষ্টি হতো, তখনও আপনাদের ডাকে আমরা চলে আসতাম। সেই বিশ্বাসটুকু আপনাদের তৈরি হয়েছে বিদায় আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি, আর না হয়তো আজকে কথা বলতে পারতাম না। আজকে আমরা আপনাদের কাছে আসছি যে আপনারা জানেন যে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব অত্যন্ত একজন ভালো এবং বিনয়ী একজন মানুষ, ভালো এবং বিনয়ী একজন মানুষ। উনি কেমন সিলেট চায় সেই বিষয়টি আপনারা দেখেন, অনলাইনে আপনারা দেখতে পারবেন। উনার যে পরিকল্পনা, যেটা এই সিলেটকে নিয়ে যে পরিকল্পনা, আমাদের যে এই যে যুব সমাজ রয়েছে সেই যুব সমাজকে উনি দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনারা জানেন যে অনেকেই বাগান থেকে পর্যন্ত উনি বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণ দেন নাই, উনি কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে, উনি বিনা পয়সায় কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছিলেন। এবং কেমন সিলেট চাই সেই জায়গাটুকু যদি আপনারা অনলাইনে দেখেন, ওনার সব কিছু আপনারা পেয়ে যাবেন। উনি একজন ভালো মানুষ। ইনশাআল্লাহ যদি আমরা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবকে যদি আমরা ভোট দিয়ে যদি নির্বাচিত করতে পারি, আমরা সংসদে যদি পাঠাতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী হবে, তারেক রহমানের হাত শক্তিশালী হবে, খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের হাত শক্তিশালী হবে। আর আজকে আপনাদের এখানে যে চেয়ারম্যান রয়েছেন, সেই চেয়ারম্যান দাবি করে গিয়ে বলতে পারবেন যে আমার দলদলির স্কুল এটা দিতে হবে, সরকারিকরণ করতে হবে। সরকারিকরণ করতে হলে আপনাদের চেয়ারম্যানের যেমনি দরকার, এই সদরের বিএনপির সভাপতি আমার এক পাশে, আর এক পাশে রয়েছেন সেক্রেটারি, ওনারা কি বিরোধিতা করতে পারবেন? কোনোদিন বিরোধিতা করতে পারবেন না। শুধু এই সমস্যা নয়, আমাদের পানির সমস্যা রয়েছে, রাস্তাঘাটের উন্নয়নেরও বাকি রয়েছে। এবং আমার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের যে পরিকল্পনা রয়েছে খন্দকার মুক্তাদির সাহেবের, আমার মনে হয় আপনাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে খন্দকার মুক্তাদির সাহেবের সাথে আলাপ করে উনি মাঠে নামছেন। উনি কী জন্য নামছেন? মাঠে নামছেন, ওনার সাথে উনি শেয়ার করছেন যে আমরা আপনার জন্য নির্বাচনে ঝাঁপিয়ে পড়ব, দল করে অবশ্যই যাব, কিন্তু মানুষের কাছে যদি প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন না করতে পারে, তাহলে আরেকদিন মানুষের দরজায় আমরা পৌঁছতে পারবো না। আশা করি আমরা আপনাদের কাছ থেকে সেই আশাটুকু রাখছি। আপনারা যে এখানে জমায়েত হয়েছেন, আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত ইনশাল্লাহ ইলেকশন হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেখাতে পারি, তাহলে আপনাদের দাবি অবশ্যই পূরণ হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা রাজি থাকেন, অবশ্যই যদি খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হন, তাহলে অবশ্যই আপনাদের সেই দাবি পূরণ হবে। এবং আমরা এখানে আমার পাশে যে চেয়ারম্যান বসা রয়েছে, ইনশাআল্লাহ ছোটো ছোটো দাবিগুলো আমরাই পূরণ করব, এই আশাবাদ রেখে আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলদলি সেন্টার কমিটি কর্তৃক আয়োজিত আজকে আমাদের মধ্যে উপস্থিত ঐতিহ্যবাহী ৬ নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, জালালাবাদ থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জনাব আলহাজ শহীদ আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত এই জনপদের কৃতি সন্তান
এই এলাকার যিনি দীর্ঘদিন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের প্রধান বক্তা জনাব আবুল কাশেম সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমান আজিজ ভাই, মঞ্চে উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই HM জাফর চৌধুরী বুলবুল ভাই, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব গৌতম দাদা, মঞ্চে উপস্থিত 9 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার সাহেব, আমার দীর্ঘদিনের কলিগ জনাব আবুল কাশেম সাহেব, মঞ্চে উপস্থিত আমার আরেক দীর্ঘদিনের কলিগ সম্মানিত মেম্বার 8 নং ওয়ার্ডের জনাব রণবাহাদুর জুটে, মঞ্চে উপস্থিত দেলোয়ার হোসেন, সুদেন দাস, হরি দাস, মনোরঞ্জন দাস, মিন্টু দাস, অপু দাস, অমল দাস, পম্পা চক্রবর্তী, অনিতা দাস, শক্তি ভট্টাচার্য, সুমি নায়ক, মুবারক, সঞ্চালনা ছিল ছোট ভাই বিকাশ সহ আমার সামনে উপস্থিত আমার চা শ্রমিক মা ও বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনতেছি, আপনারা অনেক ধৈর্য ধারণ করে বসে আছেন। আমি আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটাবো না, আমি সংক্ষেপে দুই একটা কথা বলে আপনারা যে দাবি দেওয়া করেছেন আমার কাছে অনেক কিছু, এই দাবি দেওয়ার বিষয়ে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যে বক্তব্য রেখেছেন, অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। আমার শ্রদ্ধাভাজন আজকের প্রধান বক্তা এবং প্রধান অতিথি সহ আপনাদের বাগানের আমার মুরব্বিয়ান এবং যুবক ভাইরা সব কিছু আপনারা বলে ফেলেছেন, এর জন্য আমি আর এদিকে যাচ্ছি না। আমি বলতে চাই, আমরা যারা এখানে সামনে বসে আছি সবাই আমরা চা শ্রমিক। আমরা সেই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত প্রতারিত হয়ে আসতেছি। আমিও একজন চা শ্রমিকের পাশে ছিলাম, এখনও আছি, থাকবো। কারণ আমার বাড়ি হচ্ছে উপরপাড়া গ্রামে, আলিবার একদম নিকটে। আমি চা বাগানের মেম্বার দীর্ঘ 21 বছর ছিলাম। এই দীর্ঘ 21 বছর চা বাগানের আমার ভাই বোনদের সাথে সার্বক্ষণিক চলাফেরা করছি এবং আমার শৈশবটা গড়ে উঠেছে চা বাগানের ভাই বোনদের সাথে। এর জন্য আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদের সম্বন্ধে মোটামুটি জানি এবং বুঝি। তাই আমি আমার নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের সাথে আমার চা শ্রমিকের কথা বলেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে উনি ক্ষমতায় গেলে চা শ্রমিকদের কথা জাতীয় মহান সংসদে তুলে ধরবেন। আমি বলেছি আমার চা সংসদের, আমার চা বাগানের শ্রমিকদের ইতিহাস উনিও জানেন। তারপরেও কিছু বলেছি, সেই ব্রিটিশ আমল থেকে কিভাবে আমরা প্রতারিত হয়ে এখানে উড়িষ্যা, বিহার, পাটনা, এই উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে ব্রিটিশরা আমাদেরকে এখানে এনে প্রলোভন দেখিয়ে এনেছে। আনার পরে দেখা যায় যে যেটা বলেছে সেটা করে নাই। ঠিক তেমনি আমরা স্বাধীনের পরে আওয়ামী লীগও আমাদেরকে যেভাবে প্রলোভন দেখেছে, আমরাও তাদেরকে আওয়ামী লীগকে বিশ্বাস করেছি। এই স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা সবাই আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছি, কিন্তু আওয়ামী লীগ আমাদের জন্য কিছু করে নাই। আওয়ামী লীগ যদি আমাদের জন্য কিছু করত, আমাদের চা বাগানের যে শ্রমিক ভাই বোন যে দুর্দশা, এই 17 বছর তারা ক্ষমতায় ছিল, যদি মন থেকে করতে চাইতো তাহলে এই দুর্দশা লাঘব করতে পারতো, তারা কিন্তু করে নাই। আমরা গত 22 সালে বিশাল আন্দোলন করেছি, সারা বাংলাদেশে চা শ্রমিক ভাই বোনেরা আন্দোলন করে আমাদের মজুরি কততে নিয়ে আসছি? 170 টাকা। 170 টাকা ভাই বোন কি হয়? বাজারে গেলে মাছ কিনা যায় 170 টাকায় না। যদি আপনি শুধু সবজি কিনেন, কিনতে পারবেন সবজি, চাল কোথার থেকে আনবেন, ডাল কোথার, এই মাছ কোথার থেকে আনবেন, আর কাপড় চোপড় আমাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া কোথার থেকে আসবে? আমাদের যে দিনাতিপাত যায়, কি কষ্টে যায় চা শ্রমিক ভাইদের, এরা চা শ্রমিক ভাইয়েরা জানে, বোনেরা জানে, বাইরের কেউ এইসব অনুধাবন করতে পারবে না। আর যারা ওদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে এরাই জানে।
আমি আপনাদের সম্বন্ধে জানি বিদায় আমি এই বিষয়টা ওনার সাথে শেয়ার করেছি যে আমি দীর্ঘকাল মেম্বার ছিলাম, এখন ওই জনপদের চেয়ারম্যান। আমার চা শ্রমিকদের দুর্দশা লাঘব করতে হবে, ওরা বেশি কিছু চায় না, ওদের সামান্য যে বেতন পাই বেতনটা একটু যদি বর্ধিত করেন, আর ওরা ধর্ম কর্ম করে ওদের মান্ডবঘর মন্দিরঘর যেগুলো আছে এগুলো যদি আপনি বর্ধিত করে দিতে পারেন, আপনি চা শ্রমিকদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন। আর ওরা যতদিন বেঁচে থাকবে আপনার কথা স্মরণ করবে এবং আপনার আমাদের দলকে ভালোবেসে দলকে ভোট দিবে। আপনারা যে বিষয়গুলো আলোচনা করেছেন, আমি এইদিকে যাওয়ার আগে নির্বাচনের কথা দুই একটা কথা বলে ফেলি। আমার চেয়ারম্যান সাহেব বলছেন আমরা তরুণ যারা নতুন ভোটার হয়েছি 2011 সালের পরে, আমরা এখন পর্যন্ত স্বচ্ছভাবে ভোট দিতে পারি নাই। আপনারা দেখেছেন কিভাবে বিগত দিনের ভোটগুলো হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, দামি ভোট হয়েছে, আমাদের ভোট লাগে নাই, ওরা এমনিতেই এমপি মন্ত্রী হয়ে গেছে। বিশেষ করে লাস্ট যে ইলেকশনটা হলো আমাদের উপজেলা ইলেকশন, আমাদের দলদলি চা বাগানে, ওরা জানে নৌকা ভাস করে এখানে মানুষরা নৌকাতে ভোট দেয়, তারপরেও তাদের মনে একটা ভয় ছিল যে বাংলাদেশ জাতীয়বাদী দলকে মানুষ এত ভালোবাসে, ওরা নির্বাচনে আসলেই ওরা জয়লাভ করবে। এর জন্য ওরা এই বইয়ের কারণে যেখানে তারা ভোট পাবে ওই জায়গায় তারা শিল মেরেছে, ওই জায়গায় সন্ত্রাসী নিয়ে ব্যালট পেপার দখলে নিয়ে ওই যে আমাদের দলদলি সেন্টার, আমিও সেদিন ছিলাম, আমিও এসেছি, এসে দেখি শুধু ব্যালট পেপার বেড়ে ফেলছে নৌকাতে শিল দিয়ে দিয়ে। কিন্তু আমাদের বাগানের ভাই বোনরা নৌকাতে শিল দেয় নাই, বাগানের মানুষগুলো নৌকাতে ভোট দেয় নাই, বাগানের মানুষ নৌকাতে ভোট দেয়, কিন্তু ওরা বিশ্বাস করে না যে ওরা দিবে কি না দিবে, ওই বিশ্বাসটুকু ওদের ভিতরে নাই। কিন্তু আজীবন আমরা ওদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে আসতেছি এবং এখনও যদি ওরা থাকতো তারপরও বাগানবাসী দিয়ে যেত। এখন আমার অনেক ভাই বোনের চোখ কান খুলেছে, আওয়ামী লীগ যা করেছে অতীতে আমরা যা করেছি আমাদের ন্যায্য অধিকার দেয় নাই, আমাদের সাথে প্রতারণা করেছে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল। বিএনপি হচ্ছে এই দেশের স্বাধীনতার ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট সহ বিএনপি যারা করে সবাই উদার মনের মানুষ। আপনারা একবার দিয়ে দেখেন বিএনপিকে ভোট, আপনাদের যে দুঃখ দুর্দশা আছে ইনশাল্লাহ সেটা লাঘব হবে। এবং খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, অত্যন্ত স্বচ্ছ রাজনীতিবিদ। আর আপনারা যে অবস্থাগুলো আমি তুলে ধরেছি, উনার মেমোরিগুলো নিয়েছেন, নোট করে রেখেছেন, উনি বলতেছেন, আশ্বস্ত করেছেন এই দুর্দশা লাভও করবেন। আমি বিশ্বাস করি উনি যদি নির্বাচিত হন এই দুর্দশা আমাদের লাঘব হবে। আগামীতে আমাদের নির্বাচন আপনারা জানেন আওয়ামী লীগের সাথে না, আওয়ামী লীগ দেশেই নাই, আওয়ামী লীগ এই দেশে আর আওয়ামী লীগ এখন নাই। আগামী নির্বাচন হবে কার সাথে? জামাত ইসলামের সাথে। আগামী নির্বাচন হবে জাতীয় পার্টি এনসিপি আপনারা অনেকে নামও শুনেন নাই, ওদের সাথে নির্বাচন হবে, ওদের সাথে নির্বাচন হবে। ওরা কোনোদিন ক্ষমতা আসতে পারবে না, অতীতেও আসে নাই, রাজনীতি সম্বন্ধে রাজনীতির রোহ বুঝে না অনেকে। তো বিএনপি অতীতে বারবার ক্ষমতায় এসেছে, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশের মানুষের এই দেশের উন্নয়ন হয়েছে। এখনও যদি বিএনপি ক্ষমতায় আসে এই দেশে উন্নয়ন হবে। বিশেষ করে আমাদের যে নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উনি অত্যন্ত যোগ্য লোক, দক্ষ লোক। উনি আমি বিশ্বাস করি উনি আগামীতে নির্বাচনে 100% দেওয়া যায়, যেহেতু উনার সমকক্ষ কোনো প্রার্থী নাই, উনি নির্বাচিত হবেন। উনি নির্বাচিত হলে সিলেট এক আসন থেকে যে যারা নির্বাচিত হয় প্রতিটা দলই মন্ত্রী এমপিকে মন্ত্রী বানিয়েছে, উনি মন্ত্রী হবেন। আর মন্ত্রী হলে আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো একদম নাতিন সমস্যা, এগুলো কিছুদিনের মধ্যে উনি সমাধান করতে পারবেন। আপনারা যে কয়েকটি এখানে দাবি দেওয়া তুলে ধরেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কুল। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার সরকার যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে আপনাদের এই দলদলি চা বাগানে একটা প্রাইমারি স্কুল আমরা করে দেব ইনশাল্লাহ। আরও বলেছেন ওয়াশরুম এটা সরকার লাগবে না, আমাদের মেম্বার সাহেব আছেন এখানে, আমি আছি, আমরা সবাইকে দিতে না পারলেও মোটামুটি অনেক লোকজনকে যাদের ওয়াশরুম নাই তাদেরকে ওয়াশরুমের ব্যবস্থা করে দিব। নারী উন্নয়নের কথা বলেছেন, নারী উন্নয়ন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনার 31 দশা কর্মসূচির মধ্যে অনেক কিছু বলেছেন নারী উন্নয়নের কথা। নারী উন্নয়ন উনি অবশ্যই করবেন। গৃহহীন এবং ক্লিনিকের কথা বলেছেন। আমাদের সমাজসেবা মন্ত্রণালয় থেকে, সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদের গৃহহীন যারা আছে তাদেরকে ঘর দেওয়া হয়।
গড় দেওয়া হয়। আমি সমাজসেবা অধিদপ্তরকে বলবো যে গড়গুলা দেওয়া হয় বিশেষ করে দলদলি চা বাগানে যেন সুদৃষ্টি রাখা হয়। আর ক্লিনিকের কথা বলেছেন, ক্লিনিক আসলে একটি ইউনিয়নে 3টি করে ক্লিনিক থাকে, 1, 2, 3 ওয়ার্ডের মধ্যে একটা, 4, 5, 6-এর মধ্যে একটা, 7, 8, 9-এর মধ্যে একটা। তো 7, 8, 9-এর মধ্যে মানলিচড়া চা বাগানে একটা ক্লিনিক হয়ে গেছে। তো এখন আমি চেষ্টা করব আইনের ঊর্ধ্বে ওঠেও আমাদের আগামী দিনের এমপি সাহেবকে বলে দলদলি চা বাগানের জন্য একটা ক্লিনিকের ব্যবস্থা করা যায়। মুসলিম লাইনের রাস্তার কথা বলেছেন, মুসলিম লাইন একটি রাস্তা আমি অলরেডি দিয়ে দিয়েছি। একটা রাস্তা এখন ওই সপ্তাহ 10 দিনের মধ্যে কাজ ধরবেন মেম্বার সাহেব। এই রাস্তাটা হচ্ছে মাটি কাজের রাস্তা। আর বিশেষ করে আপনারা ভাতার কথা বলেছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং চা শ্রমিক ভাতা এবং চা শ্রমিক সন্তানদের যারা লেখাপড়া করে তাদের ভাতা এখন অনলাইন করতে হবে। অনলাইনের এইখানে অনলাইন চলতেছে, আগামী এই রানিং মাস পর্যন্ত অনলাইন হবে। তো আপনারা সবাই ইউনিয়ন পরিষদে গিয়ে এগুলো অনলাইন করবেন। আপনারা যারা অনলাইন করবেন আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনারা বয়স্ক ভাতা এবং বয়স্ক ভাতা যারা পাবেন পাওয়ার উপযুক্ত সবাইকে আমি বয়স্ক ভাতা ব্যবস্থা করে দেব মেম্বার সাহেবের মাধ্যমে। আপনারা সবাই বয়স্ক ভাতা পেয়ে যাবেন। এই মণ্ডপে আমি গত কিছুদিন আগে আসছিলাম আপনাদের দুর্গাপুজোতে, আসার পর আমাকে দেখিয়েছিলেন ওই সামনে এখানে বৃষ্টির দিন আপনারা বৃষ্টিতে ভিজে পূজা করতে পারেন না, আর এখানে একটা ব্যবস্থা করার জন্য টিন শেডের বা এখানে ছাদ করার জন্য। তখন আমি বলে গিয়েছিলাম, আপনারা অনেকে বলেছেন আমি 3 লক্ষ টাকা বলেছেন। আমি বাড়িতে গিয়ে দেখলাম যে এখানে 3 লক্ষ টাকা তো হবে না। তখন আমি আমার নিজের মন থেকে এটা 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা বর্ধিত করে আমি একটি প্রকল্প দিয়ে দিয়েছি। এটা আরও বলেছিলেন আপনারা টিউবওয়েল দেওয়ার কথা। টিউবওয়েল আমি বলেছিলাম এই মুহূর্তে আমার কাছে টিউবওয়েল নাই, আপনাদেরকে 3টা টিউবওয়েল দিব। এখন এনে আমাকে 10টা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব আপনাদের এই পানির দুর্দশা লাঘব করার জন্য। 10টা দিতে না পারলেও আমি চেষ্টা করব 3টা বলেছি, 3টা না বর্ধিত করব 3টা থেকে। আর যদি আমি আমার এমপি নির্বাচিত হয়ে যায় তো এই 10টা না 20টা দেওয়া কোনো সমস্যা ব্যাপারই না। জগন্নাথ আখলার কথা আমাকে বলেছিলেন আপনারা, একটা পুজোতে আমার দাওয়াত দিয়েছিলেন, তখন আমি 3 লক্ষ টাকার কথা বলেছিলাম। 3 লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু 3 লক্ষ টাকায় পুরোপুরি হয় নাই মণ্ডপটা। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ওই মণ্ডপের ছাদ দেওয়ার পরে ওইটার সাথে সাথে ওই জগন্নাথ জিউর আখলাটাও 100% কমপ্লিট করে দেবো। যেগুলা যত টাকার প্রয়োজন হোক, আরও 3 লক্ষ লাগুক আর 5 লক্ষ, এটা আর অসমাপ্ত থাকবে না। পুকুর ঘাটের কথা বলেছেন, আমি পুকুর ঘাটের কথা বলবো, আমাকে একটু সময় দিবেন। আমি এই অর্থ বছরে যে ওয়াদাগুলি করেছি এটা ফিল আপ করি। আমি কিন্তু আবার যেখানে যে ওয়াদা করি ওয়াদা রক্ষা করার চেষ্টা করি। আমার জানা মতে আজ পর্যন্ত আমি কোনো জায়গায় যে ওয়াদা করেছি ওয়াদার বরখলাফ করেছি এভাবে হয় নাই। আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন। যেভাবে ওয়াদা রক্ষা করে চলতেছি আগামী দিন যেন এভাবে ওয়াদা রক্ষা করে চলতে পারি। আপনাদের ঘাটেরটা আমি আগামী বছর ঘাটটা করে দিব। মেম্বার সাহেব আপনি আমাকে মনে করিয়ে দিবেন, আমি যে এখানে ওয়াদা করে গেলাম আপনাদের ঘাটটাও পেয়ে যাবেন। এখন আমরা যে এখানে আসলাম আমাদের তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, এটা সব আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আপনারা সবাই শুনেছেন এবং ভালোভাবে বুঝেছেন। এখন আমি আপনাদের চেয়ারম্যান, আপনারা আমাকে এবং আমার আগের চেয়ারম্যানকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন আমাদেরকে দেখেছেন, এখন আমাদের উপরে বিশ্বাস রাখে, আমাদের উপরে আস্থা রাখে আপনারা আগামী দিনেও দানের শীষে খন্দকার মুক্তাদি সাহেবকে ভোট দিয়ে একবার দেখেন মুক্তাদি সাহেব আপনাদের জন্য কী করতে পারে। আমি কথা দিয়ে গেলাম মুক্তাদি সাহেব যে কথাগুলো বলবে একটি কথা উনার নড়চড় হবে না, আর আমি যে কথাগুলো এখানে বলে গেলাম এই কথাগুলো একটু নড়চড় হবে না। খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবের মাধ্যমে সবগুলো বাস্তবায়ন করে দিব। আমরা আশা করতে পারি যে সবাই ভোট দেবো খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবকে দানের শীষে। সবাই একবার হাত তুলে দেখান, সবাই একবার হাত তুলে দেখান। ধন্যবাদ আপনারা সবাইকে। আপনারা সবাই আমার সাথে একমত হয়েছেন। আমরা সবাই আগামী দিনে দানের শীষে ভোট দেব, দানের শীষকে জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আজকে সভার সমাপ্তি ঘোষণা করলাম।